চলেন, আমার মূল কথা হলো মেহনতের এক সময় আমাদের রমজান। মাহে রমজান মানে মেহনতের মাহে রমজান, মেহনত। আপনি সারাদিন রোজা রাইখা ক্লান্ত, ইফতারের পর পর তো একটু পরে 1 ঘন্টা না যাইতেই আবার 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত তারাবি পড়ে একটু ঘুমাইতে না ঘুমাইতে আবার সেহরি, আবার সেহরির জন্য উঠা, সেহরি খেয়ে আবার বসে থাকা, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারাদিন আবার ক্ষুধার্ত অবস্থায় নিজের দুনিয়াবি কাজ কারবার সাংসারিক এটাও করতে থাকা। তার মানে ক্লান্তি আসবে স্বাভাবিক, পরিশ্রম হবে স্বাভাবিক, কিন্তু এই পরিশ্রম, এই মেহনত যদি যথোপযুক্ত ভাবে করতে পারি তো এই পরিশ্রমের ফলাফল সরাসরি জান্নাত। এই মেহনতের ফলাফল জান্নাত। 30 দিন পরে এমন এক পুরস্কার মিলবে, আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাও, 30 দিন তোমার কষ্ট দেখছি, একবার রাত্রি জেগেছো, লম্বা সময় তাহাজ্জুদ তারাবি পড়ছো, সারা দিন রোজা রাখছো, আমি আল্লাহ তাআলা এই মেহনত মুজাহাদার বিনিময়ে সেই পুরা রমজান কষ্ট করেছো, ইতিকাফ করেছো, সবে কদরের তালাশে সারাটা রাত চোখের পানি ফেলছো, কতভাবে তুমি কাঁদছো বান্দা, মেহনত করছো, যাও বান্দা, আজ ঈদের চাঁদ তুলে আমি তোমারে শুনায়ে দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম, মুত্তাকি বানিয়ে দিলাম। আর যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে জান্নাত। এই জন্য হাদিসে আছে ঈদের দিন, রমজানের ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মেহনত পুরাপুরি শেষ করছে, তার উপরে দায়িত্ব সে পূর্ণ শেষ করছে, তো তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলে, আই মাওলা, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, মেহনতের হক আদায় করছে, পরিশ্রমের হক আদায় করছে, আমি যা চেয়েছি তা আদায় করেছে, যাও আমি তাদেরকে পুরাপুরি মাফ করে দিলাম। তো ফেরেশতারা তখন ঈদগাহের আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে বলে যে, হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনো, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, ঘরে। এজন্য বাপ আমি সবসময় বলি এ কথা, আরে ঈদ তো মুমিনের জন্য, ঈদ তো রোজাদারের জন্য, ঈদ তো গুনাহ থেকে একটা মাস রমজানে যে বিরত রয়েছে তার জন্য, ঈদ তো তাহাজ্জুদ করেছে যে তার জন্য, ঈদ তো 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাতের সাথে পড়ছে যে তার জন্য, ঈদ তো 20 রাকাত পূর্ণ তারাবি পুরা রমজান যে আদায় করেছে তার জন্য, ঈদ তো ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করছে যে তার জন্য। এই বেহায়া, বেপর্দা, এই অসভ্য নারী যেগুলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এসব অসভ্যদের জন্য কোনো ঈদ বলতে কিচ্ছু নাই। এটা তোদের আবার ঈদ কি? তোদের ঈদ কি বেশরম? তোদের আবার কিসের ঈদ? ঈদ তোদের বাপের ঈদ কি মার্কেটওয়ালা জুতার দোকানদারি নিয়ে ঈদ দিছে, টেলিভিশনের নর্তকী নিয়ে ঈদ দিছে। ঈদ মানে জুতা, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা এর দেয়, ঈদ মানে নতুন জুতা। অর্থাৎ ঈদ মানে আমনের মতো নাফরমান রে পুরান জুতা দিয়া ফিরতো না, নতুন জুতা দিয়া ফিরবে। পুরান জুতা মানে একটু লুজ হইয়া গেছে, এটা ফিরতে গেলে এবার ছিঁড়া ফিরা যায়, এই জন্য নতুন জুতা একটু শক্ত, ফিরতে সুবিধা হইবে, আমরা ইচ্ছা মতো ফিরন যাবো। এই জন্য নাফরমানের আবার ঈদ কিসে? নাফরমানের আবার ঈদ কিসে? আরাম করে আবার ঈদ কিসে? সারা মাস সুদের ব্যবসা করছে, তোর আবার ঈদ কিসের ব্যাপার? হ্যাঁ, নাফরমান তোমার আবার ঈদ, বাটপার সিটারের আবার ঈদ কি? ঈদ তো আল্লাহর দাও, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নিজস্ব খেয়াল খুশির আনন্দ ফুর্তির বিপরীতে
আল্লাহ তোমাদেরকে পরিবর্তে দুইটা ঈদ দিছেন, এটা আল্লাহ দিছেন। ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোন নাফরমানকে দিছেন এটা? কোন পাপীর জন্য দিছেন এটা? কোন বেহায়া, বেপর্দা, বেশরম নারীর জন্য? কোন সুদখোর, হারামখোরের জন্য? হ্যাঁ, সামনে ঈদ, এজন্য বকশিস আরো বাড়ায় দিছে। সামনে ঈদ, এজন্য ঘুষের টাকা আরো বাড়ায় দিছে। ঈদের অনেক খরচ। ঈদের খরচ কি আবার? সেমাই কি এক বালতি খায় নিবে না? হ্যাঁ, কথা বলে আশ্চর্য নাফরমান, আশ্চর্য নাফর। সবকিছুতে আল্লাহর দেওয়া ইবাদত। ঈদ একটি ইবাদত। ঈদ একটি কি ইবাদত? ইবাদত, এক ইবাদতের শুকর আরেক ইবাদতের মাধ্যমে আদায় করা। আমাকে যে আল্লাহ তাআলা একটা মাস আল্লাহর হুকুম মানার সুযোগ দিবেন, এই খুশিতে ঈদের দিন আল্লাহ তাআলার জন্য আরো অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে মাওলা আপনি যদি হায়াত না দিতেন, আপনি যদি সুস্থ না রাখতেন, আপনি যদি তৌফিক না দিতেন, তো আমি রমজান কেমনে রাখতাম, রোজা কেমনে রাখতাম, তারাবি কিভাবে পড়তাম, তাহাজ্জুদ কেমনে পড়তাম, আমি ইতিকাফ কিভাবে করতাম? আপনি তো তৌফিক দিয়েছেন মাওলা, এজন্য আপনার শুকর। খোলা মাঠে আপনারে আবার সিজদা দিলাম, আবার সিজদা দিলাম। এই জন্য বাপ, মাহে রমজান মেহনতের মাস। কিসের মাস বলেন? মেহনতের। কিসের মেহনত? আখিরাতের মেহনত। আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত। কষ্ট করবেন, পরিশ্রম করবেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। বহুতই মুবারক মাস শাহরুর রমাদান। পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই একটি মাস কেবল নিজে উচ্চারণ করছে, শাহরুর রমাদান। আল্লাহ বলছে শাহরুর রমাদান, রমজান মাস। মানে কি সুন্দর, নিজে আল্লাহ তাআলা উল্লেখ করছে রমজান মাস। আরবি 12 মাসের আর কোন মাসের নাম কোরআনে নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, কোন মাসের নাম নাই, শুধু রমজান। আল্লাহ নিজে বলছেন শাহরুর রমাদান, রমজান মাস, রমজান মাস। এটা আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে, এটাই তো আমাদের জন্য খুশির ব্যাপার। এবার নবীজির জবানে উচ্চারিত হয়েছে, আমাদের নবীও উচ্চারণ করছে, ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান। নবীজি বলেন ইজা দাখালা রমাদান, শোনো যখনই রমজান আসে, ফুতিহাত। আমি বুঝলাম না আমরা ছেলেগুলো কথা বলে কেন? আমরা ওইখানে কোনো উস্তাদ নাই? আমাদের মাদ্রাসার শিক্ষকরা ছুটিতে গেছে নাকি? আমাদের উস্তাদরা কোথায়? মাদ্রাসার উস্তাদরা কোথায়? সবাই আজকে সারাদিন পরিশ্রম করছে। বাস্তবতা হলো সারাদিন আমাদের লম্বা প্রোগ্রাম গেছে, প্রায় 400-500 উপরে ছেলে, কিশোর, নওজোয়ান, যুবক আসছে। ওস্তাদরা খুব দৌড়াদৌড়ি করছে, সবাই ক্লান্ত। এখন বলেন যে ক্লান্তের সাথে কিছুটা মেহনত করতে পারে। আচ্ছা জি, তো বলতেছিলাম যে মাহে রমজানে এই মেহনতের মাস, পরিশ্রমের মাস, পরিশ্রমের মাস। এটা নিয়মে বুদ্ধিমান ব্যক্তি মৌসুমে একটু পরিশ্রম করে। এই যে পরিশ্রম, কাপড়ের দোকানদাররা, আমার শায়েখ সবসময় এটা বলে, কাপড়ের দোকানদাররা এটা বলে, রে যাইস না ছুটি নিস নাই, কোন সানরাত পর্যন্ত, সানরাত পর্যন্ত, এরপরে ছুটি দিয়ে দিব। কত কষ্ট করে, কত কষ্ট করে। ওই দিন আমার এক পরিচিত চিটাগাঙ্গের ব্যবসায়ী ভাই, উনি বলতেছে, হুজুর কাস্টমারের দোকানে ওরা 5 জনে, 5 ভাই একসাথে এক দোকানে ব্যবসা করে। সারাটা দিন মাল বেচতে বেচতে অনেক সময় ক্যাশের সামনে প্লেটের মধ্যে ভাত নিয়া টাকাও লই, আবার দুগা ভাতও খাই, এত ব্যস্ত। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ মেহনত করে মানুষ। সিজন বুঝে, সিজনে মানুষ একটু মেহনত করে, একটু পরিশ্রম বাড়িয়ে দেয়। রমজান আখিরাতের সিজন, রমজান জান্নাতের সিজন, রমজান গুনাহ মাফ করাবার সিজন। হইতে পারে আমি 11 মাস খামখেয়ালি করে আল্লাহর কাছে কাঁদতে পারি নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই। হইতে পারে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে বান্দা,
11 মাস আমি ছেড়ে দিলাম বান্দা যাও, 11 মাস আমি ভুলে গেলাম, তুমি একটা মাস কদর করো, 11 মাসের ঘাটতি আমি 1 মাসে 70 গুণ বেশি পুরায় দেব, যা আমি দিমু, যা তো ভালো বান্দা, তবু ভালো হয়ে যা, তবুও জান্নাতি হবা না। আর কি করবো বান্দা, আর কি করবো তোমাকে? যাও বান্দা, মাফ করে দেব বললাম। 11 মাস আমাকে ভুলেছিলাম, আচ্ছা আমি কিছু মনে করলাম না, সব ভুলে গেলাম। আমার রমজানকে কদর করো, আমার রমজানকে কদর করো। শাহরুর রমাদান আমার উচ্চারণ করা মাস। নবীজি বলছেন, নবীজি উচ্চারণ করছে, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমজান আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সব আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শাইতান, সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শেকলে বন্দী করে ফেলে। তাহলে একটা মজার বিশেষণ আমি যেটা বুঝছি, আমার ছোট বুঝ, এটা হলো, একটা তো বুঝাইতে চাইলাম এই কথা যে আল্লাহ পাক নিজে বলছেন শাহরু রমাদান, বলেন তো তাহলে এটা কে বলছে? তাহলে রমজান কার জবানে উচ্চারিত হয়েছে? এবার শুনলেন নবীজির জবানে উচ্চারিত হয়েছে কিনা? ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান, এভাবে নবীজি বলছেন। তাহলে আমার আল্লাহর জবানে উচ্চারিত মাস, আমার রাসূলের জবানে উচ্চারিত মাস, এর চাইতে বড় দামি আর কি হইতে পারে? এর চাইতে বেশি দামি আর কি হইতে পারে? এবার আসেন ওই কথাইটা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দী করে ফেলে। এখন আমি যেটা বুঝাই, আমার নানার বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা, নাঙ্গলকোট জেলায় পেরিয়া ইউনিয়ন আমার নানার বাড়ি। তো আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি, বড় হয়েছি। আমার ছোট ভাই এখানে একজন আছে, ও আমার ছোট ভাই আরিফ আছে। তো আমরা নানার বাড়িতেই বেশি বেড়াইতাম ছোটবেলায়। নানার বাড়িতে যে কোনো বন্ধে ছুটিতে মার সাথে নানার বাড়িতে বেশি যাইতাম। তো আমার নানার বাড়িতে দেখতাম ছোটবেলায়, আমার পুরা মনে আছে যে 10টা 11টা 12টা বাজে, মনে করেন মেহমান আসছে, জির জামাই আইছে, নাতিন জামাই আইছে। তখন নিয়ম ছিল গ্রামে সকালবেলায় তো মুরগি, পালা মুরগি, দেশি মুরগি পালতো মানুষ ঘরে ঘরে। সকালবেলা মুরগি ছেড়ে দিছে, তখন জামাই আইছে 11টা বাজে, মেহমান আইছে 12টার দিকে। এখন এই মুহূর্তে মুরগি মেহমানের জন্য জবাই করতে হইলে ধরতে হইব, এটা কেমনে ধরবো? তো তখন দেখতাম যে নানার বাড়ির 4 ঘরের বাইর হইবার গেট, একটাই গেট ছিল, মনে করেন এই গেটটা। তো এই গেটটার মুখে জাল পাইত, এরকম জাল লাগাইতো, জাল আর মাছ ধরার জাল। এই জাল লাগাইয়া এখন মহিলারা মুরগি এগুলারে সারা ঘর দুয়ার সব উঠান মুঠান মিলা দৌড়াইয়া সবাই মিল্লা ওই হুল্লুর কইরা যেমনে হোক এনে আনত। এদিক দিয়ে মুরগি বাইরে হইতে গেলেই কোথায় আটকায় যাইতো জানে, তখন মুরগিটা ধরে জবাই করত। এই ছিল, মানে বুঝাইছে তুমি চারিদিক থেকে দৌড়াইয়া আইনা যেদিক দিয়া বাইরে হইতে চাইছিলা, এইটাই তোমার আমার আটকানোর জায়গা। তো আমার অর্থ হইল, আমি বুঝছি এটা আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাকে বলছে, বান্দা জাহান্নামের সব দরজা বন্ধ, শয়তানগুলো সব শেকল দিয়া আটকাইয়া রাখছি। এইবার তুমি বান্দার জন্য একটাই শুধু রাস্তা খোলা রাখছি, সেটা হলো জান্নাতের রাস্তা। অতএব যেদিক দিয়েই রওনা দাও, কোনোখানে বাজতা না, আটকাইতা না, জাহান্নামেও পড়তা না, শয়তানের বাঁধনও আটকাইতা না। তো যেদিক দিয়ে রওনা দাও, বাইর হইবা, ঢুকবা যেই খোলা জায়গাটা, এটা ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত। খোলা দরজা যেইটা, এটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। হারাইতা না, এই রমজানে হারাইবা, কোনানে হারাইবা? দরজা জাহান্নামের দরজা বন্ধ, ভুল হইব না। দরজা খোলা জায়গা দিয়েই ঢুকবা, সবাই খোলা দরজা দিয়েই ঢুকবা। তো ঢুকলেই দেখবা জান্নাত, ঢুকলেই দাও। আর কোন দিক দিয়ে হারাইবার সিস্টেম? এত বড় রমজানকে কেউ যদি কদর না করে, কি করা বাপ? আহা, আমি কেন কদর করলাম না, আমরাই বা কেন কদর করলাম? এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি বলতেন তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, মাহে রমজান। শাহরুর রহমা, নবীজি বলছে এটা রহমতের মাস। শাহরুল মুআসাত, পারস্পরিক সহমর্মিতার মাস। শাহরুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের একটি রাত আছে এমন যা হাজার মাসের রাতের চাইতে দামি। দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা। আল্লাহর নবী বলেন হায় উম্মত, সবে কদর রমজানের এই রাত যে বঞ্চিত হলো সে তো সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত। ওই তো আর কিছুই পাইল না। আসলে সবে কদরই পাইলি না বেটা, জীবনে পাইলি কি? রমজানকে কদর করতে পারলি না মুসলমান, কদর করলি কি? কদর করে রাখি, কদর করে রাখি, কদর করল 50 বছর 60 বছর কোন জীবনে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করবে এই সুযোগ হয় না। আহ কেমন দুনিয়া উনি সাজাইয়া লাইছে, কি দুনিয়া ওনারে পাইয়া লাইছে। আয় হায়, সকালে বাজার করে রাইতে রাইতে, রাত্র হইতে হইতে তরকারি শেষ হয়ে যায়, সকালে পরের দিন আবার বাজার করে। তো কি হইল, কি হইল? দুনিয়া এত যত্ন করে খাট পালং সোফা ফার্নিচারের মধ্যে বার্নিশ করিয়া ঘরে রাখে, 1-1.5 বছর না যাইতেই আবার নতুন করে বার্নিশের দরকার হইয়া পড়ে। তো কি হইল আর দুনিয়া? এত সুন্দর প্লাস্টিকের দরজা লাগাইছে বাথরুমে, 3 মাস না লাগাইতে শীতকারি নাই, মাইজগা দিয়া ছিদ্র ফাইটটা পড়ে রয়েছে। কি ভাই এন্দিয়া নাই গাইতে ফলানে ভেঙে রয়েছে। হ্যাঁ, আমরার মাদ্রাসার দরজা বা প্লাস্টিকের দরজা বদলাইতে বদলাইতে শেষ, এখন স্টিলের দরজা লাগাইছে। এরপরে নিয়ত আছে পাথর দিয়া দরজা বানানো, যাতে ইসরাফিল ফু দিলে আর যদি ভাঙে। এই ছাড়া আমি আর কোন উপায় দেখি। ওলাইনে পাথরের টা ভাঙে যাবে ইনশাআল্লাহ। বাচ্চা মানুষ না, এরা উড়ে এলে সব। তাহলে এই জন্য বললাম দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই মাত্র গুছাইলো, আবার একটু পরে আবার যেইস, আবার যেইস, আবার যেইস। এই জন্য চলেন, আমরা লম্বা করতে চাই না। আমরা সোজা কথা, এই মুহূর্তে মোমেনের আলোচনা, মোমেনের জল্পনা, মোমেনের কল্পনা, মোমেনের আবেগ, মোমেনের অনুভূতি শুধুই রমজান। কি বলেন না? শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে যে গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন। 8 তারিখ চলে গেছে, এই মাসের আর 20 দিন, আর মার্চের 1ম তারিখ বা 2য় তারিখ হইতে পারে রোজা। তো ধরেন একদিন আরো বাড়ায় ধরলাম, 21 দিন। তাহলে আর মাত্র 21 দিন, সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? আর মাত্র 21 দিন রহমতের শুভ দিন। আর মাত্র 21 দিন মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 21 দিন নাজাতের শুভ দিন। আর মাত্র 21 দিন ইতিকাফের শুভ দিন। আর মাত্র 21 দিন সবে কদরের শুভ দিন। মোমেন মজা করা উচিত যে আল্লাহ মানে আমারে হায়াত দেন মাওলা, আমি বন্দেগী করবো, আপনারে নারাজ করব না। আপনি আমারে রমজান সামনে রাইখা কবরে নিয়েন না মাওলা। এত কাছে আইনা আমার জিন্দেগীর হায়াতের তরি ডুবাইয়া দিয়েন না মাওলা, আমার জিন্দেগীর তরি ডুবাইয়া দিয়েন না। আমারে রমজান পর্যন্ত পৌঁছায়, আমারে রমজান দেখায়, আমারে রমজান দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যাপারে বাঁচতে চান নাই দুনিয়া, কিন্তু রমজানের জন্য বাঁচতে চাইছে। আর কয়টা দিন হায়াত চাইছে, মাওলা আমি আর 2টা মাস মরছি না জন, আর এই 2টা মাসে আমারে মরণ দিয়ে আমারে রমজান দেখাইয়া যা করেন করেন, আমারে রমজান দেখাইয়া। হ্যাঁ, রমজান পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান ওয়া বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আমাদের ছাত্র যারা, তোমরাও দোয়া করো বাপ, তোমরাও দোয়া করো। রমজান বহুতই দাম, রমজান বহুতই দাম। তো আচ্ছা বলেন তো, কয়টা ছাগলে একটা গরু হয়? বলেন না কেন? খোরশেদ ভাই কর না কেন? কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়?
হ্যাঁ, আপনি মহিউদ্দিন বাড়ি জিগান হে কোক হয়নি। ছাগল একত্র করলে না, কিন্তু রমজানে ছাগল গরু হয়। জানেন রমজান মাসে ছাগল কি হয়ে যায়? গরু হয়ে যায়। অন্য মাসে হয় না, রমজানে হয়। মানে কি? আচ্ছা এবার আপনি এটা থুন, কয়টা নফল একত্র করলে একটা ফরজের সমান? কেমনে হবে? নফল তো নফলই, ফরজ তো কি ফরজ। কিন্তু রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান হয়ে। তো তার মানে ছাগল কি হয়ে গেছে? মানে নফল কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান। হ্যাঁ, একটা ফরজ কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সিওয়াহু, অন্য সময়ের ৭০টা ফরজের সমান। একটা ফরজ কয়টা? ৭০। একে কত বলেন না? কত? এই কথার দুই অর্থ। এক অর্থ হইল ৬৮, ৬৯, ৭০। এই ৭০ যেটা, এটা একটা, একে ৭০। আর একটা হলো একে অগণিত। একে কি? অগণিত। অগণিত ৭০ শব্দটি আরবি ভাষায় অগণিত, হিসাব ছাড়া বুঝাইবার জন্য ব্যবহৃত হয়। এই ৭০ বাংলা ভাষায় যেমন ১০০, এই শব্দটি অগণিত বুঝাইবার জন্য ব্যবহৃত হয় বাংলা ভাষা। যেমন বাংলা ভাষায় আমরা কথার প্রসঙ্গে বলে ১০০ বার বললেও আমি তোমার কথা শুনতাম, তার মানে কি ১০১ বার বললে শুনবো, এটা নিয়ে বুঝাইতে চাইছি। তোর মতো বেড়া ১০০ জন আইলো তো বেড়া আমারে কিচ্ছু করতে পারতি না বেড়া, তার মানে কি আমারে কিছু করতে হইলে ১০১ জন আনতে হবে, এটারই বুঝাইতে চাইতেছে। না না, মানে যত লোকে আনো আমার কিছু করতে পারবা না, তুমি যতবারই বলো আমি শুনতাম না। সংখ্যা ব্যবহার করছে কত? ১০০। বুঝাইতে চাইছে কি? অগণিত। বুঝাইতে চাইছে কি? তোমার ১৪ গোষ্ঠীও তো আমার কিছু করতে পারত না, তার মানে কি আমার কিছু করতে হইলে ১৫ গোষ্ঠী লাগবে। আমরা বাংলা ভাষায় বলি কিনা কথা যে তোমার ১৪ গোষ্ঠীও তো বেটা আমার কিছু করতে পারতি না বেটা, কথা কস বেটা, চেনো তুই আগাবি না বেটা, আমি পিছিয়ে যাবো, তুই আগা বেটা, তুই শুধু আগাইলেই তো আমি পিছিয়ে যাবো বেটা, তুই আমার কি করবি? আমি দৌড় দিয়ে এলাম না, দৌড় দিয়ে এলে কি করবে বেটা? বেটা তো দৌড়ে দিয়ে এলাইছি সাহসের কারণে, ওটা তো কোন ইচ্ছা দিছে দৌড়। তার মানে ১৪ গোষ্ঠীও কিছু করতে পারবে না, তার মানে কি ১৫ গোষ্ঠী আসলে পারবে, এটা না, অগণিত। সংখ্যা ১৪ বুঝাইছে কি? আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জামানায় মদিনার সবচেয়ে বড় মুনাফিক সর্দার যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিক। এই মুনাফিক সর্দার আপনার তার ছেলে, ওনার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক্কা খাঁটি সাহাবী ছিল। ওই মুনাফিকের ছেলে, ওনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মানে বাপ পুতের একই নাম। আরব দেশে এই প্রচলন ব্যাপক আছে, বাপ পুতের একই নাম, মুহাম্মদ ইবনে মুহাম্মদ, কথা বুঝছেন? আবার ৪ পুতের এক নাম মুহাম্মদ, ১৩ জনের নামই মুহাম্মদ। মুহাম্মদ আল আউয়াল, মুহাম্মদ আর সানি, মুহাম্মদ আর সালিস, মুহাম্মদ আর রাবি, প্রথম মুহাম্মদ, দ্বিতীয় মুহাম্মদ, তৃতীয় মুহাম্মদ, চতুর্থ মুহাম্মদ। এইভাবে আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির এই পবিত্র নামকে এত মোহাব্বত করে, এমনি তো মানুষ আরবে ডাক দিলে, হ্যাঁ এইভাবে ডাক আমরা কই না, এই ভাই তো আরব বলে মুহাম্মদ তাআল না, এই ডাকেই মুহাম্মদ কই, মানে কারো নাম না জানলে তারে ডাকে দেয় কি বলে? মুহাম্মদ, মুহাম্মদ। তো এই সাহাবী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামের ওনার ছেলে সাহাবী, তো এই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক সর্দার, নবীজির সবচেয়ে বেশি মদিনার পুরাটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করছে। এবং কোরআন শরীফে আছে এই আব্দুল্লাহ ইবনে উবাই তার মুনাফিকদেরকে বলছিল লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা সম্মানী আমরা, আর মুহাম্মদ এবং তার অনুসারীরা হলো নিকৃষ্ট, তারারে আমরা সম্মানিতরা এই নিকৃষ্টদেরকে বের করে দেব। কোরআন শরীফে
সূরা মুনাফিকুন এর ব্যাপারে নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী, ওর ছেলে, উনি আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আমিও জানতাম মুনাফিক, কিন্তু মুখে তো কালেমা পড়তো, আপনি কি তার জানাজা পড়বেন? তার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীর মহব্বতের কারণে আবেগে গেছেন, জানাজা পড়তে গেছেন। জানাজা পড়াইয়া আল্লাহর নবী হাত তুলছেন দোয়া করতে, ওই হের ইস্তিগফার, তার জন্য মাফ চাইতেছিল। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফ নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, কি করলেন বন্ধু? তখন আল্লাহ তাআলা বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু, নাকি ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই সহজে আপনারা বুঝবেন। আল্লাহ বলছে, হে নবী বন্ধু, আপনি যদি 70 বার, 70 মানে 70, 70 মানে কত? আপনি যদি এই মুনাফিকের জন্য আমি আল্লাহর কাছে একবার না 70 বারও যদি আপনি মাফ চান, আমি পরিষ্কার বলে দিলাম মাফ করব না। একেবারে দৈন্তান নয়, কেন না, মাফ করব না, মাফ করব না। এখন কি বুঝাইতে চাইছে আপনারা? বুঝছেননি কথাটা? মানে এখন কি বলতে চাইছে? যে আপনি যদি তারে মাফ নাওয়াইতে হয় 71 বার কইতে হইব, নাকি 71 বার বললে আমি মাফ করে দেব, এটা নিয়ে বুঝাইছে কেন? না, সব তাফসীরে এটাই আছে। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছে, আপনি যাকে যতবারই বলেন, যতবারই ইস্তিগফার করেন, আমি মাফ করব, আমি মাফ করব না বন্ধু। তাইলে সংখ্যা ব্যবহার করছে কত? 70, কিন্তু বুঝাইছে কত? এজন্য মাহে রমজানে প্রতিটা আমলের নেকি অগণিত, অগণিত নেকি, অগণিত নেকি। এই জন্য বাপ, চলেন আমরা হিম্মতের সাথে মাহে রমজান মেহনত করব ইনশাআল্লাহ। মাহে রমজান দেখেন, শেষ কথা হলো, যেই কোম্পানি অথবা পাকা ব্যবসায়ী সে সিজন উপলক্ষে অতিরিক্ত মাল উঠায়, এই মুহূর্তে কাপড় ব্যবসায়ীরা আরো অতিরিক্ত 30 লাখ টাকার মাল উঠাইছে, আরো অতিরিক্ত 50 লাখ টাকার মাল উঠাইছে। কারণ তাদের এখন কাপড় বেচার মৌসুম, কাপড় বেচার সিজন। মহান আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, রমজান আমার বান্দাকে মাফ করার সিজন। রমজান আমার কোটি কোটি বান্দাকে, লাখ লাখ বান্দাকে জান্নাত দেওয়ার সিজন। আমি এই মাসে জান্নাত বেশি দেই, এই মাসে আমি জাহান্নাম থেকে মুক্তি বেশি দেই। এই জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকি এই মাসে। তো যেহেতু আমার এখন আখিরাতের সিজন, আমার জান্নাত দেওয়ার সিজন, জাহান্নাম থেকে বাঁচার সিজন, বাঁচানোর, এই জন্য আল্লাহ তাআলাও রমজান মাসে অতিরিক্ত ইবাদত আগের ইবাদতের সাথে আরো যোগ করে, আরো মাল উড়ায়, আরো ইবাদত দিছে আল্লাহ তাআলা। এই জন্য রমজানে আল্লাহ তাআলা আরো অতিরিক্ত আমাদের জন্য ইবাদত দিছেন। কি কি? মোটা দাগে যেমন 1 নাম্বার, এই 1 মাসের রোজা, এটা নতুন অতিরিক্ত ইবাদত সারা মাসের চাইতে। 2 নাম্বারে ইফতারি, এটা ইবাদত কিনা? ইবাদত, বুটমুড়ি না, এটা ইবাদত। ইফতার কি বুটমুড়ি? না না না, ইবাদত, ইবাদত। এনে বুটের মধ্যে নেকি, পেঁয়াজের মধ্যে নেকি, আলু চপে নেকি, বেগুনিতে নেকি, এরপরে টমাটোতে নেকি, খিরাতে নেকি, ধন্যবাদাত নেকি, সবটা নেকি আর নেকি, নেকি নেকি আর নেকি। কথা বুঝছেন না? হ্যাঁ, ইফতারি ইবাদত নতুন করে দিছেন। সাহারি, শেষ রাত্রের যে খাবার, ওইটাও কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। আল্লাহর নবী বলেন, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। তাইলে সাহারি এটা ইবাদত। এরপরে আপনার প্রতিদিন 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার 20 রাকাত তারাবি, নতুন ইবাদত। 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। কয় রাকাত? শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। 8 রাকাত বলতে তারাবি নাই, এটা নাই। 8 রাকাত তারাবি হয় না।
8 রাকাতে তাহাজ্জুদ হয়, 8 রাকাতে রাত্রি গভীরে তাহাজ্জুদ হয়, 20 রাকাত তারাবি পয়রা আপনি আবার ভোর রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, কোনো আপত্তি নাই। কিন্তু তাহাজ্জুদের হাদিস 20 রাকাত তারাবির জায়গার মধ্যে আনা কোনোভাবেই ঠিক, কোনোভাবেই ঠিক। এজন্য তারাবি কয় রাকাত? একটা মজার কথা বুঝেন, রমজানের হিসাব আল্লাহ রমজানে ক্লিয়ার করে। এটা তো আল্লাহর ফয়সালা, যেহেতু এটা কোনো আগ পিছ নাই। বান্দা এই মাসেই ইবাদত, এই মাসেই মুত্তাকি বানামু, এই মাসেই জান্নাত দিয়ে দেব। তো কাজেই 30 দিনের ভিতরে পাসপোর্ট নিলাম, 30 দিনের ভিতরেই ভিসা লাগবে, 30 দিন শেষেই জান্নাতের ফ্লাইটে উঠবা। তো সব এই মাসে আমি আল্লাহ গুছাইয়া নিতে হইব, আলগা মাসে দিনই লইতো না, সব এনে গুছাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, কত হইল? আসরের ফরজ কয় রাকাত, কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত, কত হইল? বিতির ওয়াজিব কত রাকাত, কত হইল? বলেন না, আবার বলেন। এই ফরজ এবং ওয়াজিবের মধ্যে বান্দার আমলে যে ঘাটতি হয়, কিছু কমতি ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দেয়। সারা বছর এটাই সিস্টেম আল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু বলছে আমার রমজানের এটা আলাদা হিসাব, ফাইল পত্র অফিস সবকিছু আলাদা, এটা কোনো আলগা মাসে নেওয়া যাইতো না, এটা এখনেরটা এখনই ক্লিয়ার। এই জন্য ডেইলির 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের ফরজ ওয়াজিবের ত্রুটি বিচ্যুতি আজকের তারাবি দিয়েই ক্লিয়ার, একদম ক্লিয়ার। কাজেই আলগা মাসে কোনো ঝামেলা নাই। এই মাসেই বেহেস্ত, এই মাসেই পাসপোর্ট, এই মাসেই ভিসা, এই মাসেই ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট, আগে কাপড় চোপড় রেডি রাখবেন। তাইলে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাইলে আপনি যে 8 রাকাত তারাবি করেন, অথবা প্রথম 10 দিন আপনার মসজিদের বারান্দা পর্যন্ত জায়গা হয় না, পরে নাই, চাচা আপনি কই গেলে? অসুবিধা নাই, দিয়া দিয়ালাম, ইমাম সাহেবের খরচ দিটা দিয়ালাম। ইমাম সাহেবরে নারাজ করতাম না, আমি জাহান্নামে গেলে কি, ইমাম সাহেবেরটা ওনারটা ক্লিয়ার, ওমাইটা কি। সপ্তাহখানিক পরে মসজিদের মুসল্লি আর থাকে না, বুঝছেন না কথা? এটা আসলে উচিত? বলেন এটা উচিত না? এই জন্য আমরা ইনশাআল্লাহ তাহলে 20 রাকাত তারাবি। একবার বললাম রমজানের রোজা, এরপরে ইফতার নতুন ইবাদত, সাহারি নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে, এরপরে 20 রাকাত তারাবি, এরপরে কি রমজানের শেষ দশকের ইতিকাফ। শেষ দশকের কি ইতিকাফ? ইতিকাফ বহুত মুবারক আমল বাপ, ইতিকাফ বহুতই মুবারক আমল। বিশ্বাস করেন, ইতিকাফ বুড়া মুসলমানের আমল না, ইতিকাফ মুসলমানদের আমল। ইতিকাফ কার আমল? মুসলমানের আমল, মুমিনের আমল, বুড়া মানুষের আমল না। আমরা দেশে বানায় নিছে ইতিকাফ হলো বুড়া মানুষের আমল। বুড়াও মানে আসাধ্য বুড়া আন, আসাধ্য কি বুড়া আনজিনি, অর্থাৎ একবারে শেষ, একেবারে জোরাজারি গিরাগারি ছেড়ে দিছে যান, যার আর কোনো চা দোকানও বইতে দেয় না, বাড়িতেও বসতে দেয় না, একদম হাত পাও গিরাগারি ছেড়ে দিছে। 4-5 জনে আলগি দিয়া ওনারে মসজিদে আইনা শোয়া দিছে, কানে কানে বলছে চাচা এটা পুরো এলাকার ইজ্জত, এটা পুরা ফ্যামিলির ইজ্জত, আপনি কোন রকমে শুইয়া থাকেন, নাহলে সবগুলা লোক আমরা গুনাহগার হমু। এই জন্য আপনি শুধু কোন রকমে, আপনার এটা মূলত কোন ইতিকাফ না, এটা হোতাকাফ। আপনার এই যে হোতায় দিছি, আর চাঁদ উঠলে আমরাই নিয়ে যাব। এই চাচারে হোতাকাপ দিয়ে দিছে, আর তারা সবাই বিশ্বকাপ, মানে তারা সব খেলাধুলা, তামাশা, বাজার, মার্কেট, জুতা, শাড়ি, জামা, গহনা কিনতেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইতিকাফের 2টা ফজিলত নবীজি বলেন। 1, ওয়ায়াতাকিফুজ যুনুব, সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। 2, ওয়ায়ুজযা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এই 10 দিন আমার ঘরে বসে থাকার কারণে, আল্লাহর নবী বলেন আল্লাহর ঘরে বসে থাকার কারণে যতগুলো নেক আমল বাহিরে মহল্লাবাসী করতেছে আর সেও করতে পারত,
অথচ এতেকাফে থাকার কারণে করতে পারে নাই। সে বাইরে থাকলে অনেক মানুষকে সালাম দিতে পারত, সে বাইরে থাকলে গরিব দুঃখীকে সহযোগিতা করতে পারত, সে বাইরে থাকলে জানাজার নামাজ পড়তে পারত, সে বাইরে থাকলে বিবি বাচ্চার জন্য সাংসারিক কাজকর্ম করতে পারত, সে বাইরে থাকলে যেই বন্দিগুলো করতে পারত যেগুলো অন্যরা এখন করছে, অথচ আমার বান্দা করতে পারছে না। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা পুরা মহল্লাবাসীর সবগুলো নেক আমল যা সেও থাকলে করতে পারত, এই সবগুলো নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দার আমলনামায় মসজিদে থাকতেই লিখে দিচ্ছেন, লিখে দিচ্ছেন। এই জন্য বাপ, ইতিকাফ এটা আমাদের সকলের আমল, এটা রমজানের আমল, এটা বুড়া মানুষের আমল। আমরা যারা রমজানের রোজা রাখি আমাদের প্রত্যেকের উচিত চেষ্টা করা ইতিকাফ। আজকে পারেন নাই কালকে করেন, এবছর পারেন না আগামী বছর করেন, কিন্তু আপনি ধীরে ধীরে প্রস্তুতি নেন, সিদ্ধান্ত নেন, ধীরে ধীরে সিদ্ধান্ত নেন। 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমারে বলছে, মাওলানা নবী কখনো ইতিকাফ করে নাই, ছাড়ে নাই, মৃত্যু পর্যন্ত আপনি কখনোই করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর ইবারত হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই কোনদিন, কোন বছর। আর আপনি করেন নাই, কি বলবেন নবীজির সামনে হাসরের ময়দানে? আল্লাহর কসম আমার এক কথা কলিজায় লাগছে। আমি সেদিনে বলছিলাম, হুজুর আমি ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আর ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ 2013 সাল থেকে 2024 আর ইতিকাফ ছুটে নাই। এখনো তো আমার সবাই জানে যে আমার শেষ দশকে ইতিকাফ সহজ বিষয়, সহজ বিষয়। আমার কাজের সিস্টেম এরকম, কাজের ঘুষানোই এমনটা। ইতিকাফ লাস্টের রমজান, শেষ দশক। এই জন্য বাপ আপনাদেরকে অনুরোধ করছি, এই যারা প্রত্যেকে আপনি সুযোগ, হুজুর আমার সুযোগ হলে আমি আপনার ইতিকাফে বসবো না, না আপনার সুযোগ আপনি বাহির করবেন, আপনার সুযোগ আপনি বাহির করবেন, সুযোগ আপনি বাহির করবেন, সুযোগ আপনার মামুর বাড়ির থেকে নিয়ে আসবে, সুযোগ আখিরাতের জন্য আপনি সুযোগ বের করবেন, নেকির জন্য সুযোগ বের করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা উচিত, এটা উচিত। ইতিকাফ অনেকে পণ্ডিতি করে না, আমি ব্যস্ত মানুষ হুজুর, আমরা 10 দিন মসজিদে বইয়া থাকলে সংসার দুনিয়া সব আন্ধার হয়ে যাব। না, প্রতিদিন তো আমনের কারণে না আলো ওঠে। আরে বাপরে, আমনের মতো অপদার্থের কারণে না পৃথিবীতে সূর্য না। আপনি একটা কামলা হইছেন, আপনি একটা কামলা হইছেন, আর বাকি মানুষ আমরা যারা মসজিদে ইতিকাফ করে বাকিরা সব আকামলা। তাইলে এটা ধোঁকা, এটা নফসের ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে এই বছর চেষ্টা করেন, নিয়ত করেন, প্রস্তুতি নেন, শেষ দশকের ইতিকাফ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের মাদ্রাসায় সুধন্যপুরে গত বছরও আমরা প্রায় 1300-র উপরে সাথী এক মসজিদ 5 তালা ইতিকাফ করছি। এক মসজিদে 1300 লোক ইতিকাফ, 1300। আর মানুষে ইতিকাফের লাগে 5000 টাকা দিয়েও লোক পায় না। হ্যাঁ, কলিজায় নাই, যে কলিজায় যদি থাকতো তো সে তো নিজেই বসতো, সে তো নিজেই বসতো। এই জন্য চলেন, আমার এটা সাফ কথা, এটা কঠিন হইল, ইমাম সাহেবকে বলবেন, মুয়াজ্জিন সাহেবকে বলবেন, নিজেরাও বসবেন। সবার উচিত, ইমামেরও ইতিকাফে বসা উচিত, মুয়াজ্জিনেরও ইতিকাফে বসা উচিত, খতিব সাহেব যিনি উনারও ইতিকাফে বসা উচিত, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ যিনি উনারও ইতিকাফে বসা উচিত। ইতিকাফ সবার জন্য, সবার জন্য। মহল্লার একজনে বসলেই হয়, 100 জনের মধ্যে আছে, আমিও তো মানি এটা, একজনে বসলে হয়, তো সেই একজন সবসময় আরেকজনে হইতো আমনে কি তা? হ্যাঁ, আজীবন মহল্লার ওই একজন আরেকজনে হইতো কেন? আপনি কি, আপনি মুসলমান না? আপনার আখিরাত লাগে না? এই জন্য চলেন ইনশাআল্লাহ ইতিকাফের জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। তাহলে মোটামুটি আমি অল্প কয়েকটা কথা বললাম, সব মিলাইয়া কথা হলো আমরা ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের সামনে, আমরা মেহনতের জন্য প্রস্তুতি নেই ইনশাআল্লাহ, কঠিন ভাবে প্রস্তুতি নেব, এখন থেকেই প্রস্তুতি নেই যে আমরা এবারে রমজান কাটাবো
আল্লাহর ইবাদতে বন্দিগিতে গুনাহ ছেড়ে দিয়েন, মিথ্যা হারাম রোজগার ছেড়ে দেন, অবৈধ উপার্জন রমজানে ছেড়ে দিয়েন, এখন থেকেই অভ্যস্ত হন। নিজেদের শেষ আবদার হইল আমার বাবারা ভাইরা, আমার শেষ আবদার, এ যারা বুঝের মানুষ আছেন, আপনাদের স্ত্রী আপনাদের মা বোনদেরকে রমজানে কমপক্ষে বাজারে মার্কেটে শপিং সেন্টারে কেনাকাটা শাড়ি গহনা জুতা ইত্যাদি কেনার জন্য পাঠাইয়েন না। আল্লাহর দোয়াই বাপ, এটা মুসলমানের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না, এটা বেঈমানদের সংস্কৃতি, এটা কাফেররা চাপাইছে, এটা মুশরিকরা চাপাইছে, এটা ইহুদিরা চাপাইছে, এটা খ্রিস্টানরা চাপাইছে, এরা হিন্দুরা চাপাইছে। এটা দুর্গা পূজার অনুষ্ঠানিত হইতে পারে, ঈদের কোন অনুষ্ঠান হইতে পারে না। সোজা কথা, সোজা। নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা কিনতে হবে পুরা একটা মাস। আল্লাহ তাআলা বলে বান্দা রহমত নাও, আল্লাহ তাআলা বলে বান্দা মাগফিরাত নাও, আল্লাহ তাআলা বলে বান্দা জাহান্নাম থেকে মুক্তি নাও। আর ওই অসভ্য মহিলা, এই বেহায়া মহিলা বলে আল্লাহ তোমার নাজাত তোমার কাছে রাখো, আমি জুতা কিনতে চাই, জুতা কিনতে চাই, আমি জুতা কিনতে চাই, তোমার মাগফিরাত তোমার কাছে রাইখা দাও, আমার জামা দরকার, আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার অলংকার দরকার, আমি এগুলা কিনতে চাই। এই জন্য পুরাটা রমজান মহিলার ঘাম বাইয়া বাইয়া পড়ে ঘুরতেছে জুতা। কি গো বইন কিনা হইছে না জুতা? না, কি সমস্যা? কালার সয়েজ হইলে রং সয়েজ হয় না, রং সয়েজ হইলে কালার, একটু ডিপ চাই হেইতে দেয় লাইট, লাইট হইলে ডিপ, মানে আসল কত হইলো রং, শুধু আসল কত হইলো গুড়া গুড়া। ইফতার চলে গেছে, রাতের 9টা বাজে গেছে, এখনো নাফরমান মহিলা ঘরে ফিরে না। এই জন্য আমি বহুদিন প্রস্তাব দিছিলাম বিভিন্ন মার্কেটওয়ালা ঘরে, আপনারা যদি রমজান উপলক্ষে মার্কেটের ভিতরে বোর্ডিং খুলতেন ভালো ছিল। আর এ বুড়িরে যদি বুঝাইয়া কইতেন যে আপনি তো সকালে আইয়েই লাইবেন, তার এই রাইতে কদ্দুরে লেগে টিকতেন যাইবেন, আমরা এখানেই ভাত তরকারির ব্যবস্থা রাখছি। হ্যাঁ, আপনি সেহরি খাইয়া আবার সকাল থেকে কিনা শুরু করবেন রাত 12টা পর্যন্ত। এইটা মাকসুদ ভাই দেখেন আলাপ করা যায় কিনা আপনাদের লাকসাম থেকে, আপনি তো ব্যবসায়ী, এই জন্য দেখেন আপনি এটা পরামর্শ খারাপ হতো না যে রমজান উপলক্ষে বোর্ডিং চালু করে বহুত লোক পাওয়া যায়, এতেকাফের লোক পাওয়া যায়। ঠিকই বলছে আতিক যে এতেকাফের লোক পাওয়া না গেল এই সময়ের বোর্ডিং এর লোক পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, হায়া হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন ইনশাআল্লাহ। আমার বাপ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মেহেরবানি করে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি আলহামদুলিল্লাহ এখন রমজান উপলক্ষে আবার নতুন করে ভর্তি কার্যক্রম চলবে। নুরানি বিভাগে ছোট বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হবে, কিতাব বিভাগে আমাদের যারা হাফেজ হয় ফারেক হয় তো তাদের জন্য কিতাব বিভাগে উর্দু, তাইসির, মিজান, নাহবে মীর, হেদায়েতুন নাহ বাংলা হিসাবে হলো ক্লাস 8 পর্যন্ত আমাদের এখানে পড়ালেখার ব্যবস্থা আছে। এবং নুরানি, নাজেরা, হিফজ নিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 450-র মতো ছেলে আমাদের এখানে পড়ালেখা করছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয় সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের এখানে পড়ানো হয় ইনশাআল্লাহ। এরপরে রমজান উপলক্ষে বয়স্ক, মুরব্বী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে 10 দিন, 5 দিন, আপনার যে কয়দিন সুযোগ হয়, অথবা টানা 25 দিন, মানে পহেলা রমজান থেকে 25 আসছেন তো একটা সূরা শিখেন, একদিনের জন্য আসছেন তো 2টা সূরা শিখেন, রুকুটা ঠিক করেন, সেজদাটা ঠিক করেন। আপনি 3 দিনের জন্য আসছেন তো 4টা 5টা সূরা ঠিক করেন। এইভাবে আপনার
যার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। এইভাবে আমরা ইনশাআল্লাহ একটা ক্লাস চালু করার উদ্যোগ নিতেছি। জায়গা ঘাটতি, আমাদের রোম আর নাই। যে কদ্দুর রোম আমার আবু বকর ভাই করে দিছে আজকে 200 বছর আগে, ওই ছাত্র উস্তাদ আছে, হাফেজ। আপনাদের এলাকার আশপাশের যেখানে হোক, যদি কোনো মসজিদে তারাবির জন্য, খতমে তারাবির জন্য একেবারে আমাদের ছাত্র, আমরা একেবারে খুশি দিলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ছাত্র উস্তাদ কোরআন শরীফ হেফজ পড়াবে, তারাবি পড়াবে, এই হিসাবে যদি কারো প্রয়োজন হয় তা আমাদের মাদ্রাসার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে খতমে কোরআনের জন্য হাফেজ সাহেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ, আপনারা সব সময় আমাদের এই ইসলাহি মজলিসে, আমার শায়েখের এটা আদেশ, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত সব সময় বলে ইসলাহি মজলিসে কিছু সহযোগিতা আপনারা নিবেন, এটা আমারে আদেশ করে রাখছে। এজন্য আমি আবারও আজকে অনুরোধ করলাম, প্রত্যেকে যার যার সামর্থ্য মতো পকেটে হাত দেন, 2টা মিনিট আমাদের এই ব্যাগের মধ্যে দেন। ইসলাহি মজলিসের জন্য, রমজানের খরচের জন্য যেমনি সুবিধা হয়, যার যেটুকু তৌফিক হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।